কম বেশি ধারাবাতে পড়েছে। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, আরব সাগর, নীল দরিয়া আছে না নাই? এই সব সাগর, যে সাগরের আর পানি কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি। ঠিক না ভুল? আমার ভাইরা, শুধু পানি আর পানি। আল্লাহর পয়গম্বর বলেন সাগর দিয়ে, পাহাড় দিয়ে, ঝোপঝাড় জঙ্গল দিয়ে তাম পৃথিবীর যে এরিয়া, এইরকম 10টা পৃথিবীর জায়গা ওই কম দরজার জান্নাতি মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার যুবক ভাই তো তথ্য জানে না, এই জন্য বলছিলেন জায়গা ধরবে না। এই বলছিলেন সবাই যদি নবীর আদর্শের আমল করি, তো নবী যদি এক জান্নাতে সবাইকে নিয়ে বসবাস করে, তাহলে সেখানে লোকজনের জায়গা ধরবে না। এটা আমাদের আইডিয়া জ্ঞান, কিন্তু পয়গম্বর বলছে সবথেকে কম আমল যে লোকটা যারা পরিমাণ ঈমান, যারা পরিমাণ সৎ কাজ, আল্লাহ তাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জায়গা দেবে। জান্নাতের এক একটা বিল্ডিং এ 70টা করে যুবতী গেলেমান হুর নিয়ে বসবাস করবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন জান্নাতে এক একটা পুরুষকে আল্লাহ পাক সেবা যত্ন করার জন্য, সুখ ভোগ করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, পিকনিক স্পটে গার্ডেনে ঘুরে ঘুরে বেড়ানোর জন্য এক একটা যুবকে 18 বছরের যুবতী সুন্দরী হুর গেলেমান 70টা করে বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, দুনিয়ায় 70-এর দরকার নাই। 4টে বিয়ে যদি কেউ করে, তো 7 দোকানতে রাত্রে বাড়ি আসবে না, 7 দোকানের বেঞ্চিতে ঘুমাবে। কথা বলে? 4টে বিয়ে যদি করে, দেখবেন 7 দোকানের দোকানদার যদি বলে আর খরিদ্দার নাই, চল আব্দুর রহমান বাড়ি যাই। আব্দুর রহমান চাচা ঝাপ লাগিয়ে তুমি বাড়ি যাও, আমি বাড়ি যাবো না। বলে কেন? বলে ঘরে আছে 4 জন, কেউ হাত ধরে টানবে, কেউ পা ধরে টানবে, কেউ পিঠের দিকে ধরে টানবে। এই বলে আমার ঘরে, ও বলে আমার ঘরে, 4টে বউ। শেষ পর্যন্ত কাঁঠাল গাছ ফিরিয়ে হয়তো হাত পা ছাড়িয়ে দেবে। কারণ প্রত্যেকটি স্ত্রীর সংসার থাকে, প্রত্যেকটি স্ত্রীর শখ থাকে, দাবি থাকে, আমার সঙ্গে রাত যাপন করো। 4টি স্ত্রী থাকলে আমরা রাত্রে আর বাড়ি যেতে চাইব না, বিবিদের হুড়োহুড়ি আর টানাটানি ছেড়াছেড়ির কারণে। জান্নাতের ভিতরে একটা পুরুষের বয়স করা হবে 20 বছর। কত বললাম? জান্নাতি যুবকদের বয়স করা হবে 20 বছর। আল্লাহ একটা পানির নহর বানিয়ে রেখেছেন। কোরআনের আমপাড়ার ভিতরে এই পানির নহরের নামকরণ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্না, নিশ্চয় আমি, আতাইনা, আপনার জন্য অনুদান স্বরূপ দান করে দিয়েছি, আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি কাল কাউসার, কাউসার নামের একটি পানির নহর। কিসের নহর? কাউসার নামের একটি পানির নহর আপনার আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি। এই পানি কেমন পানি হাবিব কি তুমি জানো? যেদিন মেরাজ করাবো সেদিন বাস্তবে দেখাবো, তবে শুনে নাও, কোরআনের মাধ্যম দিয়ে তোমারে জানিয়ে দিলাম। এই পানির রং হবে দুধের থেকেও সাদা। আচ্ছা, দুধ কালো না হলো, দুধ কি কিরকম? সাদা। আচ্ছা, দুধের থেকে সাদা কিছু হয়? সাদা বগ দেখেছেন? বগের থেকে সাদা কিছু হয়? আল্লাহ বলছেন এই পানির কালার কোয়ালিটি হবে দুধের থেকে সাদা। দুনিয়ার সবথেকে দামি মিষ্টির নাম হলো মধু। কি নাম বললাম? মধু। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন আমার কোন উম্মত সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এই হাতের তালুটা লম্বা করে 2-4 ফোঁটা মধু এই হাতের তালুতে ঢেলে দিয়ে জিভ দিয়ে যদি চেটে চেটে খায়, আল্লাহ 100-র উপরে রোগ থেকে আল্লাহ তারে হেফাজত করে নেবে। 100-র উপরে রোগ তার আর হবে না, মরণ রোগ ছাড়া। জোরে বলুন একটু আমিন। এর নাম হলো মধু। মধু হলো সবথেকে তীক্ষ্ণ এবং সবথেকে দামি মিষ্টি। আল্লাহ পাক বলছেন ওই দুধের থেকে সাদা হবে পানির কালার,
আর মধুর থেকে মিষ্টি হবে। কোন ব্যক্তি যদি এক পেয়ালা ছোট চায়ের কাপের পেয়ালা, এক পেয়ালা যদি কৌসারের পানি কেউ পান করার সুযোগ পায়, 50,000 বছর তার পিপাসা লাগবে না। জোরে বলুন একটু সুবহান। কত বছর? 50,000 বছর পিপাসা লাগবে না। রমজান মাসে রোজা রাখি 12 ঘন্টা 12.5 ঘন্টা, ইফতারের সময় আসছে আর 7 মিনিট বাকি, কলিজা শুকিয়ে যায় না যায় না, মনে হয় 3 জগ খেয়ে ফেলবো, এ মনে হয় না হয় না। যদি রোজাটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমির সময় হয় আর 6:30টার পরে যদি ইফতার হয়, কলিজা শুকিয়ে যায়, মাঝে মাঝে চোখ আধার হয়ে যায়। 3 জগ পানিও যদি রাতের বেলা খায়, পরের দিন আবার পিপাসা লাগবে না লাগবে না? পরের দিন আবার পিপাসা লাগবে। কিন্তু আল্লাহ এমন কোয়ালিটির জান্নাতের পানি বানিয়েছেন, কাউসারের পানি। একটা চায়ের কাপের মতো পেয়ালা পানি যদি কেউ পান করে, 50,000 বছর তার পিপাসা লাগবে না, তার কলিজা ঠান্ডা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনার বৃদ্ধ উম্মত, বৃদ্ধা উম্মতি, যারা বয়সপ্রাপ্ত হয়ে বুড়ো হয়ে বুড়ি হয়ে যারা মারা গেল, 85 বছর বয়স পেয়ে মারা গেল, 90 বছর বয়স পেয়ে মারা গেল, 102 বছর বয়স পেয়ে মারা গেল, 88 বছর বয়স পেয়ে মারা গেল, 94 বছর বয়স পেয়ে মারা গেল, এরা বৃদ্ধ হয়ে যায় কিনা? বৃদ্ধ বৃদ্ধা এরা যখন মারা যাবে, হাসরের মাঠে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় তাদের হাজির করা হবে। যে যেমন অবস্থায় মারা যাবে তেমন অবস্থায় হাজির করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের নামাজ অন্তে মেহরাবে বসে সাহাবীদের কাছে ওয়াজ করছেন। আমি অধম যেমন আপনাদের কাছে দ্বীন শরীয়তের কিছু বলছি, রাসূল এরকম মাঝে মাঝে আসরের নামাজ বা জোহরের নামাজ বা মাগরিবের নামাজ বা বক্তৃতা করতেন, আধা ঘন্টা 45 মিনিট এমন করে 50 মিনিট বক্তৃতা করতেন, দ্বীন শরীয়তের কথা বলতেন। নবী বললেন, শোনো সাহাবীরা, আজকে তোমাদের কাছে একটা ওয়াজ করছি। এ আমার সাহাবীরা, কোন বুড়ি কোন বুড়ো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না, কোন বুড়ো আল্লাহর জান্নাতে যাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা হুজরা গিরিহের পাশে মেয়েরা এসে বসতেন, আর মসজিদে নববীর ভিতরে পুরুষেরা বসতেন। যারা বয়স্ক বৃদ্ধ পুরুষেরা ছিল সাহাবী, কান্না শুরু করে দিয়েছে। মাইশার হুজরার পাশে যে মেয়েরা বসে বসে ওয়াজ শুনতো, আড়ালে বসে বসে তারাও কান্না শুরু করেছে। রাসূল বলছেন, কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে দেখছি মসজিদে নববীর ভিতরে বৃদ্ধ মানুষ তারা কাঁদছে, আর হুজরার ভিতর থেকেও বৃদ্ধা রমণীরা কাঁদছে। বলছে, কান্নার কারণ কি? বলে, ওই যে আপনি বলেছেন কোন বুড়ো জান্নাতে যাবে না, কোন বুড়ি জান্নাতে যাবে না, এই জন্য কাঁদছেন। এখন এদের তো বয়স বেশি হয়ে গেছে, জান্নাতে যদি না যায় তারা তো সব জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ও বৃদ্ধা মায়েরা, ও বুড়ো বাবাজিরা, কেঁদো না কেঁদো না, আমি বুড়ো বুড়ি জান্নাতে যাবে না এটা বলেছি, তাই তোমরা কাঁদছো। সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, কেঁদো না। বলে, নবী তারা উপায় কি হবে? আল্লাহ যুবক বয়সে যুবতী বয়সে আমাদের প্রাণনাশ কেন করেনি? আল্লাহ যুবক বয়সে যুবতী বয়সে প্রাণনাশ করলে আমরা তো জান্নাতে যেতে পারতাম। বুড়ো বুড়ি হয়ে গেছি, এত বেশি বয়স দেওয়ার কি দরকার ছিল? রাসূল বললেন, শোনো গো বুড়ো, ও শোনো গো বুড়ি বুড়িমা, শোনো শোনো শোনো, তোমরা কেঁদো না। যখন হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ বুড়ো বুড়িদের যখন জান্নাত দান করবে, জান্নাতের ভিতরে দরজা দিয়ে যখন মাফাতিহুল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহেশতের দরজার চাবি হবে কলেমা শরীফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতের দরজার চাবি হবে নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, জান্নাতের দরজার চাবি হবে নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দরজার সামনে গেলে রিমোটের মতো জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যুবতী নারী হুর গেলেমান, এদের বয়স করা হবে 18 বছরের। কিন্তু
বুড়ো চলে গেছে জান্নাতে, 18 বছরের হুরেরা তো বুড়োদের পছন্দ করবে? এই বুড়ো 97 বছরের বুড়ো, 92 বছরের বুড়ো, 87 বছরের বুড়ো, এদেরকে 18 বছরের মেয়েরা পছন্দ করবে? এ দুনিয়ায় পছন্দ করে না, জান্নাতেও করবে না। জান্নাতি পুরুষরা বলে, আল্লাহ ইবাদত করে করে বৃদ্ধ বয়স পর্যন্ত আমল করে করে সৎ কাজ করে ভালো কাজ করে তোমার জান্নাত পেলাম, কিন্তু জান্নাতে হুর গেলে মান এই সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা এরা আমাদের তো পছন্দ করে না। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন, কান্না হুন্না ইয়াকুতু ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। আল্লাহ জান্নাতের ভিতরে এত অপূর্ব সুন্দরী যুবতী নারী আল্লাহ বানিয়ে রাখবেন, জান্নাতীরা দেখা মাত্র চোখ দাঁড়িয়ে যাবে, এত সুন্দরী মেয়ে হয়, এত রূপ লাবণ্য চেহারার সৌন্দর্য আল্লাহ দেবেন। পুরুষদের যখন থেকে জান্নাতে হুরেরা পছন্দ করবে না, গেলে মান পছন্দ করবে না, তখন পুরুষরা বলে, আল্লাহ এখানে কেন পাঠিয়ে আমাদের অপমান করছো? এই মেয়েরা তো আমাদের পছন্দ করে না, আমরা বুড়ো বলে। আল্লাহ বলেন, ও জান্নাতের বুড়োরা, আমলের কারণে জান্নাত যখন হালাল হয়ে গেছে, ওই যে সামনে পানির নহর দেখছো, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, আমি যে পানির নহর কাউসারের নহর বানিয়েছি, ওই নহরে নেমে একটা বার ডুব দিয়ে ঠেলে ওঠো, ওই নহরে নেমে একবার ডুব দিয়ে ঠেলে ওঠো। আচ্ছা আচ্ছা, ডুব দিয়ে একটু ঠেলে ওঠো পানির নহর থেকে। জান্নাতি পুরুষেরা, জান্নাতি বুড়িরা, এদেরও তো জান্নাতি যুবকেরা পছন্দ করবে না, কারণ বুড়ি মেয়ে ছেলে নিয়ে তো জান্নাতের আনন্দ ভর্তি হবে না। বুড়িরাও জান্নাতে ওই কাউসারের নহরে নামবে এবং বুড়োরাও নামবে, একটা বার ডুব দিয়ে যাই ঠেলে উঠবে। আল্লাহ ছেলেদের 21 বছরের যুবক আর মেয়েদের 18 বছরের যুবতী বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ এটা পারে না? পারে না? কথা বলে, পারবে না? পারবে না? আল্লাহ শুধু বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু বানানো তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। শুধু একটু জবানে বলবো হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। রাতকে দিন হতে বলে দিন হবে, দিনকে রাত হতে বলে রাত হবে, মরারে জিন্দা হতে বলে জিন্দা হবে, জিন্দারে মর বললে মরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে ঈমানদার মুমিন মুমিনা নর নারী এই পৃথিবীতে যারা হবে, আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষেরা, গোটা চারেক আমল যদি পাকাপাকি করে নিতে পারো পৃথিবীতে, একটি হলো মান আমানা বিল্লাহ, আমার উপরে পূর্ণ ঈমান বিশ্বাস তুমি স্থাপন করো, ও আমিলা সালেহান, এবং সৎ কাজ করো, ভালো কাজ করো, আল ইয়াউমিল আখির, এবং পরকালের একটা লম্বা জিন্দেগি আছে, জান্নাত জাহান্নাম আছে, সেটাকে তোমরা বিশ্বাস করে রেখো। যদি এই কটা জিনিসকে তোমরা আমল দিতে পারো, একটা আমারে না দেখে স্রষ্টা বলে বিশ্বাস করো, 2 নম্বর একটু ভালো কাজ, সৎ কাজ, মসজিদে আযান দিলে মসজিদে যাও, রমজানে রোজা রাখো, হাতে সময় পেলে কোরআন তেলাওয়াত করো, যদি না পারো তো যে লোকটি তেলাওয়াত করছে তার পাশে বসে বসে শোনো, যে তেলাওয়াত করছে সে যতটা সওয়াব পাবে, তুমি পাশে বসে শুনলে ততটা সওয়াব পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং পরকাল বিশ্বাস করবে, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত বান্দাদের জন্য পরকালে আমি বেহুদ লম্বা পুরস্কার তৈরি করে রেখেছে, যে পুরস্কারের কোনো সীমা সংখ্যা নাই। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আমার সময় শেষের দিকে, আমার স্নেহ ভাজন হাফেজ এমন করে হাফিজুল ইসলাম সাহেব বললেন, আর 5-7 মিনিট আপনার সময় আছে, তো আগামী বছরের জলসার জন্য শ্রোতাদের কাছে আগামী বছরের জন্য একটু প্রতিশ্রুতির কথা বললেন। একজন ভাইও 500 টাকা, সম্ভব 500 টাকাই দিয়ে গেছেন, তার আপনজন যারা অসুস্থ বেমারিতে আছেন এবং যারা কবরস্থ আছেন, তারা আত্মার কল্যাণে দোয়ার জন্য, তো যিনি না চাওয়ার আগেই প্রথমে দিয়েছেন, আমি তার জন্য একটু তাকবীর ধ্বনি দেব। একটু সবাই জোরে উচ্চারণে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। আমার মুরব্বি বাবাজি বলুন জিন্দাবাদ, মুরব্বি বাবাজি বলুন জিন্দাবাদ। 500 টাকা নগদ বলুন মারহাবা, 500 টাকা নগদ বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন।
টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাগানের কোনা। দানকারীরও পিতা মাতার, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। সকলে বলুন আমিন। আর কে আছেন 500 টাকা দেওয়ার মতো? কে আছেন আমার যুবক ভাই, আমার বাবাজিরা, ও মায়েরা বোনেরা? স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই বোন আপনজন কেউ আপনার হবে না। ও আমার বাবাজিরা, কবরে গেলে কেউ আর খোঁজ নেবে না, কেউ কবরের দিকে ফিরেও তাকাবে না, কি অবস্থায় আসি একটাবার জানতেও চাইবে না। চলে গেলাম তো হয়ে গেলাম, মরে গেলাম তো হয়ে গেলাম, খোঁজ খবর আর কেউ নেবে না। এই জন্য পরকালের পাথর পুঁজির জন্য আল্লাহর ব্যাংকের বইতে একটু জমা করে দিয়ে দিন। কাল সকালবেলা ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কেউ দিতে পারবে। রাতের বেলা জলসার পরে যখন ঘুমিয়ে পড়ব, সকালে ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কেউ দিতে পারবে। আল্লাহ ঘুমের ঘর দুনিয়া থেকে বিদায় করাতে পারে না, পারে না, বিদায় করে দিতে পারে। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখুন। আল্লাহ কোরআনে বলছেন, মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে পরকালের লাভের জন্য যে 1 টাকা দান করবে, আমি 10 টাকা লাভ তার হাতে হাতে দেখিয়ে দেই। যে বান্দা সৎ মনোভাব নিয়ে 1 টাকা দান করে, আমি 1 টাকা থেকে 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করে বান্দার আমলনামা থলিতে জমা করি। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে যদি আর 500 টাকা দেওয়ার মতো কেউ থাকে, আমার বাবাজি না চাইতে তিনি দিয়েছেন, আর কেউ আছেন আগামী বছরের জলসার জন্য, আমার ইসলামাবাদের হাফিজুল ইসলাম সাহেব তিনি বললেন, এই জন্য আমি একটু হাত পাচ্ছি, কারণ হুজুর আসবেন, এসে তিনি বক্তৃতা রাখবেন, আলোচনা রাখবেন আপনাদের কাছে। লম্বা সময় নয়, 2-5 মিনিটের জন্য আসেন কি আর কেউ 500 টাকা দেওয়ার মতো? যদি নগদ পকেটে করে না নিয়ে আসে থাকেন, তাহলে একটু প্রতিশ্রুতি বলেন 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমার একজন যুবক ভাই কাছে ছিল 20 টাকা, আমি অধমাকে বঞ্চিত না করে, অপমান না করে 20 টাকা তিনি অধমের হাতে দান করে দিয়েছেন। ও আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করো, যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করো, মনোবাঞ্ছা পূর্ণ করো। এই কাল পরকালে ভালো দান করিও, বিপদ মুসিবত হেফাজত করিও। আসমানি বালা জমিনে বালা থেকে আমার যুবক ভাইকে তুমি নিষ্কৃতির ব্যবস্থা করিও। আয় আল্লাহ তাআলাকে হাসি ফুটিও, আয় রোজগারে কারবারে ব্যবসায় চাষে বেশি বেশি করে বরকত দান করো। আল্লাহ হাড়িতে দানায় দানায় উন্নতি দাও। সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। ও আমার ভাই, পরকালে কবর মাঝে সেখানে যে প্রতিদান তার পাবে। সকলে বলুন আমিন। আসেন আর কেউ নাম লেখার জন্য প্রতিশ্রুতি, আগামী বছরের জন্য 100 দেব, 200 দেব, 500 দেব, 20 দেব, 50 দেব, নগদ যদি থাকে আল্লাহর ব্যাংকে একটু জমা দিন। গরিব এতিম মিসকিনের বাচ্চারা খাবে, তাওয়াদুর রান্না হয়েছে নিশ্চয়ই, আগামী বছরও হবে। গরিব এতিমের বাচ্চারা খাবে, আর এতিম মিসকিন বাচ্চাদের খাওয়ালে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি নাজনেমাত আপনার জন্য বরাদ্দ করে দেবেন। নারে তাকবীর। ছোট্ট একটা বাচ্চা ছেলে এমন করে 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুন। আরেকজন আমার ভাই মুরব্বী ভাই, তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, এই কাল পরকালে ভালো দান করুন। আয় রব্বুল আলামিন ব্যবসায় কারবারে বরকত দান করুন, হানিতে দানায় দানায় উন্নতি দিন, সংসার জীবনকে সুখে পরিচালনার তৌফিক দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। ও আমার মায়েরা বোনেরা,
আপনারা মাইকের মাধ্যম দিয়ে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, মরণের পর স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই আপনার হবে না, বোন আপনার হবে না, কেউ খোঁজ নেবে না, কবরের পাশে যে দেখতেও যাবে না। আমার ভাইরা, জনম জনম পৃথিবীর অর্থ সম্পদ, জায়গা জমি, সোনা দানা সব ফেলে রেখে চলে যেতে হবে। আমার একজন যুবক ভাই, তিনি 100 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। 100 টাকা বলুন মারহাবা, 100 টাকা বলুন মারহাবা। দানকারী যুবক ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আয় আল্লাহ, দান কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। যে উদ্দেশ্যে দান করেছে, আয় আল্লাহ উদ্দেশ্যকে পরিপূর্ণতা দিয়ে তার মনের শখ আপনি মিটিয়ে দেবেন। ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দেবেন, হাঁড়িতে দানায় উন্নতি দেবেন। এহকাল পরকালে ভালো দান করে কিয়ামতের মাঠে দানকারীদের দলে দলভুক্ত করিয়ে হাসরের মাঠে হাজির করাবেন। সকলে বলুন আমিন, নারে তাকবীর। আসেন, আর কি আছেন আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, মাইকের মাধ্যমে আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, কবরে চলে গেলে কিছুই সঙ্গে যাবে না। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন মারা যায়, নারী হোক বা পুরুষ হোক, কোন মেয়ে ছেলে হোক বা বেটা ছেলে হোক, পৃথিবীর জমিন থেকে যখন ইন্তেকাল করে মারা যায়, কাফনে কাপড় পরিয়ে যখন কবরে কবরস্থ করা হয়, দুনিয়ার সব আমল তার জন্য বন্ধ হয়ে যায়। ও মসজিদে নামাজ পড়তে যেতে পারে না, রমজানের রোজা রাখতে পারে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহর নামে জপ জিকির করতে পারে না, কোনো দান খয়রাত করতে পারে না, সব আমল তার বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমল কিয়ামত পর্যন্ত কবরে চালু থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3টা আমল চালু থাকে কবরে। সেটা কি? আল্লাহ নবী বলছেন, সাদকায়ে জারিয়া মূলক, যে লোকটি দান সাদকা করে পৃথিবী থেকে মরণের আগে, দান সাদকা করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মীয় কাজের জন্য দান সাদকা করে যে লোকটি মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত ওই সাদকা, ওই দান তার কবরে সওয়াব হিসাবে পরিগণিত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দান সাদকা করতে না পারে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দান সাদকা বলতে কি কি বুঝায়? নবী বলেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মীয় কাজের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামিক যুদ্ধের জন্য যদি কোনো ব্যক্তি দান করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যদি দানের জায়গা না পাই, নবী বলেন, জনকল্যাণমূলক যদি কোনো ভালো কাজ করে যাও, রাস্তার ধারে একটা গাছ রোপণ করে দিয়ে গেছে, একটা টিউবওয়েল পুঁতে দিয়ে গেছে, একটা পুকুর কেটে দিয়ে গেছে, সেখানে মানুষ গোসল করে, নাপাকি থেকে পবিত্র হয়, গাছ রুইয়ে দিয়ে গেছে, দুপুর রোদ্রে গাছতলায় দাঁড়িয়ে মানুষেরা ছায়ায় বিশ্রাম করে, এমন একটা টিউবওয়েল পুঁতে দিয়ে গেছে, টিউবওয়েলের পানি পান করে মানুষ পিপাসা থেকে নিবৃত্তি পারে। এইরকম সাদকায়ে জারিয়ামূলক কোনো ভালো কাজ যদি দুনিয়ায় করে তুই কবরে হাজির দাও, যতদিন দুনিয়া ধ্বংস না হবে, ওই সাদকায়ে জারিয়া সব তোমার কবরে আল্লাহ বরাদ্দ করে দেবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমার নিষ্কৃতির ব্যবস্থা করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব দুঃখী, দিন মজুর গরীব দুঃখী, দিন আনি দিন খাই, আমরা যদি দান সাদকা করতে না পারি, পুকুর কাটতে না পারি, টিউবওয়েল করতে না পারি, গাছ রোপণ করতে না পারি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তাহলে তুমি একটা সৎ সন্তান দুনিয়ায় রেখে কবরে এসো, ভালো ছেলে রেখে এসো, যে ছেলেটা আযান শুনলে মসজিদে নামাজ পড়তে যেতে পারে, সময় পেলে কোরআন তেলাওয়াত করে, তোমার জন্য দুখানা হাত তুলে আল্লাহর কাছে বলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যে ছেলেটা, এমন একটা ছেলে তুমি দুনিয়ায় রেখে এসো, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়, মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ আনতে হাত তুলে যখন আর বলবে, আল্লাহ, আমার মৃত পিতা মাতা কবরে কবরস্থ আছে, দুনিয়া আসতে পারে না, কিন্তু খাবার দাবার পোশাক পরিচ্ছদ দিতে পারি না, আল্লাহ কবরে কি হালাতে আছে জানি না, আল্লাহ যদি আযাবে থাকে, আমার বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দিয়ে জান্নাতে নাজনে মাত চালু করে দাও।
আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন ছেলেরা বাপ মায়ের জন্য যদি দোয়া করে আল্লাহ বিদ্যুতের মতো কবরের আযাব বন্ধ করে দিয়ে তার পিতামাতার কবরে জান্নাতি নাজ নেয়ামত চালু করে দেন। জোরে বলুন একটু আমিন। শুধু তাই নয়, আও ইলমুন ইয়ানতাবুলাহু, আল্লাহ নবী বলেছেন দ্বীনি শিক্ষা দিয়ে যদি কাউকে তুমি আসতে পারো, দ্বীনি শিক্ষা দিয়ে যদি কাউকে আসতে পারো, কোরআনের শিক্ষা দিয়ে আসতে পারো, হাদিসের শিক্ষা দিয়ে আসতে পারো, ওই ছেলেটা দ্বীনি শিক্ষা করার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, সে যতটা সওয়াবের অধিকারী হবে তুমি দ্বীনি শিক্ষা দিয়ে আসার কারণে, জ্ঞান শিক্ষা দিয়ে আসার কারণে, ইলম শিক্ষা দিয়ে আসার কারণে তুমিও কবরে যে কিয়ামত পর্যন্ত ততটা সওয়াবের অধিকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা ছোট্ট বাচ্চা 10 টাকা দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেল। হুজুর আসবেন, সম্ভবত কোরআন শরীফে এসে গেছে, হুজুর আসবেন। আমার বাবাজি বলেছিলেন একটু দোয়া করার জন্য, তো আপনারা সকলে আমার সঙ্গে দোকানের হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة